তোমার বাড়ি কোথায়? হ্যাঁ কেউ নাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তিনমণি মাঠপাড়া। তুমি এখানে কেন এসেছিলে? আমি এখানে আসিনি, আমি এসেছিলাম ওই বয়রাগাছি। কি করতে? বয়রাগাছি আমি এসেছিলাম ওই হাইবিডিয়ালের চেম্বারে কাজ করবো। এবার হাইবিডিয়ালের চেম্বারে কাজ করতে করতে আমার ভালো লাগছিল না, যেটা সত্যি সেটা বলছি। তুমি এখানে শুনুন লাগে, এবার একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছিল কোথায়? এই সামনে বয়রাগাছির উপরে একটা অনুষ্ঠান হচ্ছিল। হ্যাঁ, ওখানে একটা বিয়ে বাড়ি আছে। তুমি ওখানে কি করছিলে? তুমি ওখানে কি করছিলে? এবার আমি ওখানে গিয়েছিলাম বোতল করে, কিসের বোতল? এই বোতলটাই। তোমার এই চেয়ারে তুমি বোতল করতে কেন গেলে? এইবার আমি দেখছি যে আমি বাড়ি যাচ্ছি, এইবার বোতল যদি ফুরোবে এর ব্যাগের কাপড় চোপড় কেন? তুমি এখানে কি করতে এসেছিলে? এখানে কাপড় চোপড় তুমি সত্যি কথা বলো, তুমি এখানে কেন এসেছিলে? যদি কাগজ দিয়ে পুরোয় তাহলে এই জামা কাপড় কেন? তাকে এখানে সবাই ধরে জিজ্ঞাসাবাদ করতে সে একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলেছিল, কিন্তু এখানে লোকালই বাড়ি, তার পোস্টার ত্রিমণি তার বাড়ি, সুতরাং তার পরিচয় পাওয়া গেছে। ওখানকার লোকাল কাউন্সিলর মেসকা সে নিজের পরিচয় দিয়ে লোক পাঠিয়ে তাকে এখান থেকে আমরা তাদের পাবলিক যারা আমরা ছিলাম তারা সবাই মিলে তার হাতে তুলে দিয়েছি, সে অলরেডি বাড়ি চলে গেছে। আমরা যেটা জেনেছি বা সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেল থেকে খবর পাচ্ছি, ছেলে ধরা হিসাবে একটা গুজব সারা রাজ্যব্যাপী ছড়িয়েছে এবং সেই হিসাবে এখানকার পাবলিক সন্দেহজনকভাবে তাকে আটকায়। সেই হিসাবেই আমরা জানা বোঝা করে এবং তার বায়োডাটাটা আমরা সম্পূর্ণ কালেকশন করে সাধারণ মানুষ যারা আমরা এখানে লোকালে আছি তারা সবাই সিদ্ধান্ত নিয়ে তার পরিচয় পাওয়ার পরে তার লোকাল কাউন্সিলরের মাধ্যমে তাদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া। বোতল কোড়াচ্ছিল এবং তার ব্যাগের ভিতরে কিছু জামা কাপড়ও পাওয়া গেছে। যখন এখানকার ছেলেরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে সেই ব্যাগের ভিতরে কিছু জামা কাপড় পাওয়া গেছে। তারপরে সবাই সন্দেহ হয় যে এ ছেলে ধরা। এবার পাবলিক তাকে মারতে ধরতে যায়, আমরা তাদেরকে মারতে দেইনি, আমরা তাকে গার্ড করে আমরা এই বার্তা দিতে চাই, এরকম কাউকে ধরে আপনারা অযথা মারধর করবেন না। এই বিভিন্ন খবরের মাধ্যমে দেখছি, খবরের কাগজে পড়ছি, যেমন বনগাঁ, গাইঘাটা, ব্যারাকপুর, বারাসাত এবং আরও অনেক জায়গায় এরকম ঘটনাগুলো ঘটেছে। বর্ধমানেও ঘটেছে, ছেলে ধরা ভেবে তাদেরকে মারধর করা হচ্ছে। তো এইভাবে আপনারা কাউকে ধরে সন্দেহজনকভাবে তাকে মারধরটা বিশেষ করে করবেন না, তাকে আগে ধরে তার পরিচয় জানুন,